আমাদের আজকের পাঠ্য বিষয় জসীমউদ্দীনের রচিত চিঠি। প্রথমে আমরা কবি জসীমউদ্দীন সম্পর্কে জানব। 1904 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল রাখালি, নকশিকাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত, সজনবাদিয়ার ঘাট, রূপবতী, এক পয়সার বাঁশি, মাটির কান্না ইত্যাদি। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান। বাংলাদেশ সরকার কবিকে 21 পদক দিয়ে সম্মানিত করেন। 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ কবি দেহত্যাগ করেন। এবার এই কবিতার উৎস সম্পর্কে জানব। চিঠি কবিতাটি জসীমউদ্দীনের লেখা বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা কবিতাটি কিছুটা অংশ পড়ব, পড়ে বুঝে আবার পরবর্তী অংশ পড়ব। এইভাবে আমরা পুরো কবিতাটি পড়ে বোঝার চেষ্টা করব। চিঠি পেলুম লাল মোরগের, ভোর জাগানোর সুর ভরা, পাখার গায়ে শিশু উষার রঙন হাসি রঙিন করা। কবি চিঠি পেয়েছেন। কবি প্রথম চিঠি পেয়েছেন কার কাছে? লাল মোরগের কাছে। লাল মোরগ কবিকে প্রথম চিঠি পাঠিয়েছেন। লাল মোরগের পাঠানো চিঠিতে ভোরের ঘুম ভাঙানি মিষ্টি সুর শোনা যায়। সেই চিঠির ছত্রে ছত্রে শিশু উষার রঙিন হাসি ঝরে পড়ে। চিঠি পেলুম চখাচখির, বালুচরের ঝিকিমিকি, ঢেউয়ে ঢেউয়ে বর্ষা সেথা লিখে গেছে কত কি। কবি ঝিকিমিকি বালুচরে বসবাসকারী চখাচখির কাছ থেকে চিঠি পেয়েছেন। চখাচখি কি বলতে পারো? চখাচখি হলো হাঁস জাতীয় পুরুষ ও স্ত্রী পাখি। বর্ষা সুন্দরী ঢেউয়ের ছন্দে তার মনের যে গোপন কথা বালুচরের রঙিন পাতায় লিখে গেছে, তার খবর এই চিঠি থেকেই কবি জানতে পেরেছেন। লিখে গেছে গাংশালিকে, গাঙের পাড়ের মোড়ল হতে, জলধারার কলকল ভাসিয়ে আসর উজান স্রোতে। গাং মানে কি? নদী। তাহলে গাংশালিক কি হবে? গাংশালিক হলো নদীর তীরে থাকে এক প্রকার শালিক জাতীয় যে পাখি, তাকে গাংশালিক বলা হচ্ছে। চিঠিতে বর্ষারানী যে গাংশালিককে গাঙের পাড়ের আসরে মোড়ল হতে, মোড়ল মানে প্রধান হতে অনুরোধ জানিয়েছেন। তাও কবি তার এই চিঠি থেকেই জানতে পেরেছেন। খবর প্রবল বর্ষণে উত্তাল নদীর উজান স্রোত অবিরাম কলকল ধ্বনির মাধ্যমে সবার কাছে পৌঁছে দিচ্ছে। পেলুম কিচির মিচির বাবুই পাখির বাসার থেকে, ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা এঁকে। কবি বাবুই পাখির কাছ থেকে একটি সুন্দর চিঠি পান। বাবুইকে আমরা শিল্পী পাখি বলি। সে সুন্দর করে বাসা বোনে, তাই তার বাসা থেকে আসা ধানের ও তালের পাতায় বোনা অপূর্ব নকশা আঁকা চিঠিটা যেন চিঠি নয়, কোনো এক দক্ষ শিল্পীর অদ্ভুত শিল্পকর্ম। কোড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে, সবুজ পাতার আসরগুলি নাচছে জল ধারায় মেতে। আকাশ জুড়ে মেঘের কাঁদন, গুরু গুরু দেয়ার ডাকে, উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে। বর্ষার জলে সবুজ ফসলে কিভাবে মাঠ ভরে গেছে সেই খবর কবি কোড়াকুড়ির কাছ থেকে পেয়েছেন। কোড়াকুড়ি হলো স্ত্রী ও পুরুষ জলচর প্রাণী। বর্ষার নতুন জলের স্পর্শে কচি সবুজ পাতার নিত্যময় ভঙ্গিমা এই চিঠির মাধ্যমেই আকাশ জোড়া মেঘের গুরু গুরু ডাক, তার কান্না যেমন কবির কানে এসে পৌঁছয়, ঠিক তেমনি চিঠির মাধ্যমেই উদাসী বাতাস কারোর জন্য কারোর বিরহকাতর প্রতীক্ষার খবর বয়ে নিয়ে আসে। ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি, শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। দূর আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে, কত রকম ছড়ায় গড়ায়,
মেঘের পাড়ায় পড়ায় কাকে, সেই সে পড়া হরপ করা খোকা ভাইয়ের রঙিন হাতে, খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে। কবি খোকা ভাইয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। খোকা ভাইয়ের এই চিঠি শীতের ভোরের রোদ, দূর আকাশের সুনীল পাতা এবং খুশির নূপুরের সঙ্গে কবি তুলনা করেছেন। শীতের সকালের জমাট ঠান্ডার মধ্যে সদ্য ওঠা নরম রোদের উত্তাপ খুব ভালো লাগে। সেই উত্তাপের স্পর্শ যেমন মিষ্টি তেমনি আরামদায়ক মনে হয় আমাদের। কবির কাছে তার খোকা ভাইয়ের চিঠি এই রকম মিষ্টি আমেজ বয়ে নিয়ে আসে। কবি বলেছেন, দূর আকাশের গাঢ় নীল রঙের পাতা থেকে ঝাঁকে ঝাঁকে পাখি যেন ছড়া মুখস্থ করে মেঘের পাড়ায় পাড়ায় সেই পড়ার হরফগুলি যেন তার খোকা ভাইয়ের হাতের অক্ষরে ফুটে ওঠে। তার একাকিত্ব, নির্জনতা সব কিছু কেটে গিয়ে খুশির নূপুর ঝুমুর ঝামুর করে বাজতে থাকে। নূপুর কি? নূপুর হলো পায়ে পড়া একরকম তোড়া, পায়ের তোড়াকে নূপুর বলা হয়। এবার আমরা এই কবিতার নামকরণ সম্পর্কে জানব। যে কোনো সাহিত্যের নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণের মাধ্যমে পাঠক বিষয় সম্পর্কে একটি ধারণা পেতে পারে। নামকরণ কখনো চরিত্রকেন্দ্রিক, কখনো ঘটনাকেন্দ্রিক, কখনো বা ব্যঞ্জনাধর্মী হতে পারে। আমাদের পাঠ্য এই কবিতাটি চিঠি, এই কবিতাটির নামকরণ কতদূর যুক্তিসঙ্গত এখন সেটাই আমাদের বিচার্য বিষয়। জীবনের বাধা ধরা পথে চলতে গিয়ে কবি যখন ক্লান্ত, তখন প্রকৃতি জগতের বিভিন্ন সদস্যরা কবিকে রঙিন চিঠি পাঠায়। রোমান্টিক কবিকে প্রকৃতির রূপ প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানায়। কবি লাল মোড়ক, চখাচখি, গাং শালিক, বাবুই পাখি এদের সকলের কাছ থেকে চিঠি পেয়েছে এবং সেই চিঠিতে কী লেখা আছে সেই কথা আমরা আগে আলোচনা করেছি। সবশেষে তিনি তার খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পান। তার খোকা ভাইয়ের কাছ থেকে যে চিঠি পান, সেই চিঠি তার মনের একাকিত্ব কাটিয়ে দেয়। তার একাকিত্বময় পরিবেশে তার দুঃখের মুহূর্তগুলো আনন্দে মুখরিত হয়ে ওঠে। কবির হৃদয় নিত্যময় ছন্দে মেতে ওঠে। চিঠি কবির একঘেয়েমি জীবনে বৈচিত্র্য এনে দেয়। তাই এই কবিতার নাম চিঠি সার্থক হয়েছে বলা যায়।